আপনারা যারা তেঁতুলের আচার তৈরি করেন কিন্তু তেঁতুলের আচারের একুরেট লাভ করতে পারেন না, বা আপনি তেঁতুলের আচার তৈরি করলে আচারটি দীর্ঘদিন ভালো থাকে না, আজকে আমি আপনাদের এমন পদ্ধতিতে আচার তৈরি করা শিখাবো যার পার পিস তৈরি হতে খরচ হবে মাত্র 1 টাকা। আপনি কিন্তু দোকানদারদের কাছে বিক্রি করতে পারবেন 5 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে দেখাবো তেঁতুল এবং ময়দা কিভাবে মিশিয়ে নতুন স্টাইলের তেঁতুলের আচার তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন 1 থেকে 2 হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন, চাকরি হচ্ছে না, বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর হ্যাঁ বন্ধু, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু আমরা এত কষ্ট করে যে একটা করে ভিডিও তৈরি করি, ভয়েস দেই, এডিট করি এবং চ্যানেলে ছাড়ি, আর আপনারা কি করেন, এই ভিডিওটাতে সামান্য পরিমাণে একটা লাইক দিতে চান না। বন্ধুরা, আপনারা যদি ভিডিওগুলোতে লাইক দেন বা ভালো ভালো কমেন্ট করেন, তাহলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই এবং আমরা নতুন নতুন বিজনেস আইডিয়া আপনাদের সামনে দিয়ে থাকব। বন্ধুরা, আপনারা যারা অনেকেই বলেন যে ভাই বর্তমানে যে তেঁতুলের দাম, এই দামে তো তেঁতুলের আচার তৈরি করে মার্কেটে ছাড়লে তেমন একটা লাভ থাকে না, বা তেঁতুলের ব্যবসা আমরা করতে পারতেছি না বা বন্ধ করে রাখছি। তেঁতুলের হিউজ পরিমাণ মার্কেটে চাহিদা, কিন্তু এই দামের জন্য আমরা নিয়ে এসে তেমন একটা লাভ করতে পারতেছি না। বন্ধুরা, এই কথা তো সবাই জানেন যে লাভে লোহা উবায় আর বিনা লাভে তুলায় উবায় না। তাই যেই জিনিসে লাভ না থাকে সেই জিনিসে কিন্তু কারো চাহিদা থাকে না, বা যত ভালোই ব্যবসায়ী হোক না কেন সেই ব্যবসায়ী কিন্তু তার ইনভেস্টমেন্ট করাবে না। আপনি যদি 100 টাকায় যদি 50 টাকা লাভ করতে পারেন, আপনি কিন্তু সেই ব্যবসাটি করতে চাবেন। আর একটা ব্যবসায় যদি 100 টাকা খাটায় যদি আপনি 10 টাকা লাভ করেন, এই ব্যবসাটি আপনি কিন্তু করতে চাবেন না, এটাই বাস্তব। বন্ধুরা, আমি আপনাদের দেখানোর জন্য আমি এখানে 1 কেজি তেঁতুল নিয়েছি এবং হাফ কেজি ময়দা নিয়েছি বা আটা। আর আপনারা যারা এই ধরনের আচারটি তৈরি করবেন আটা এবং তেঁতুল মিশিয়ে, তাদের কিন্তু 3টা জিনিস মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আপনার আচার একদম গলগলা ঢেলঢেলা হয়ে যাবে, বা আপনার আচার দলা ধরবে না, বা আপনার আচার কিন্তু 2 দিন পরেই সাদা স্মৃতি পড়ে যাবে বা গন্ধ হয়ে যাবে। বন্ধুরা, কি এই 3টা জিনিস, এটা কিন্তু আমার এই ভিডিও শেষের দিকে আমি আপনাদের A to Z ভাবে ক্লিয়ার করে দেব। আর আপনারা যারা নতুন আমার এই ভিডিওতে এসেছেন বা আমার এই ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এখানে আমরা যে আমাদের যে বিভিন্ন প্রকার যে কেমিক্যাল, মশলা, প্রিজারভেটিভ যেগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু আমরা এই আচারটি প্রস্তুত করতেছি। আপনারা হয়তো দেখতে পারবেন যে 1 কেজি বর্তমান কিন্তু তেঁতুল যদি আপনি নিম্ন রেটেও কিনেন, 1 কেজি তেঁতুল কিন্তু বাজার দরে রাখবে কিন্তু 150 টাকা। আর আপনি যদি এর ভিতরে আরও হাফ কেজি যদি ময়দা বা আটা মিশিয়ে পারেন, আটা কিন্তু 40 টাকা বা 45 টাকা কেজি, 20 টাকার আটা মিশিয়ে কিন্তু 1 কেজি তেঁতুল 1.5 কেজি হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যারা শুধু আমার এই ভিডিও দেখে পানি দিয়ে বা তেঁতুল দিয়ে গলায়া এভাবে জাল করে তেঁতুলের আচার বানায় দোকানে দিবেন, তারা কিন্তু প্রথম একটা বোকামি করবেন। কারণ এখানে যদি আপনি কেমিক্যাল না দেন, বা এখানে যদি আপনি কালার না দেন, এখানে যদি আপনি একুরেট মশলা যদি পরিমাণ মতো না দেন, তাহলে কিন্তু আপনার আচারটি একুরেট স্বাদ আসবে না, বা আপনি আচারটি দোকানে দিলেও 3 দিন পরে কিন্তু আচারটি নষ্ট হবে। এখানে আচারটি ভালো থাকার জন্য আমাদের প্রিজারভেটিভ আছে, 3-4 রকমের প্রিজারভেটিভ আছে, সেগুলো দিতে হয়। আর ভিডিওতে কিন্তু সম্পূর্ণটা দেখানো সম্ভব হয় না বা দেখানো সম্ভব না। বন্ধুরা, এখানে আমরা যে দেখতে পাচ্ছেন যে পরিমাণ মতো পানি দিয়ে এখানে কিন্তু যে আচারটা যখন আপনি ময়দা বা আটা দিবেন, আচারটা কিন্তু ঢেলঢেলা হয়ে যাবে। এই আচারটা গাঢ় বা আঠালো করার জন্য এখানে কেমিক্যাল আছে, সেটা দিতে হয়। মাল ভালো রাখার যে কেমিক্যাল, সেটা দিতে হয়। আর আপনারা তো অনেকেই অনেক জায়গা থেকে অনেক ধরনের ভিডিও দেখে থাকেন, তারা কিন্তু অনেকেই বলে যে কোনো মাল তৈরি করার কেমিক্যাল নাই, এই পর্যন্ত কোনো কেমিস্টম্যান জন্ম নেয়নি। অনেকেই কিন্তু অনেক কথা বলে যে চিপস ভালো রাখার কোনো কেমিক্যাল নাই। আমি এর ভিতরে আপনাদের শুধু একটা আচারের ভিতরে চিপসের একটা কথা কই, যদি চিপস ভালো থাকার অরিজিনালি কেমিক্যাল না থাকতো, তাহলে এই যে আশা কোম্পানি আছে বা ডং ডং চিপসের কোম্পানি আছে, এগুলো কোম্পানিতে কিন্তু আপনার কোনো প্রকার নাইট্রোজেন গ্যাস দেয় না, সাদা পলিতে কিন্তু মাল ভরায় দোকানে দোকানে পাইকারি দেয়। তাদের 3 মাস তাদের মালগুলো বা চিপসগুলো 3 মাস থাকে। আর আপনার চিপস বা তাদের যে ইউটিউব চ্যানেল বা যারা বলে যে কোনো কেমিক্যাল নাই বা কোনো মেডিসিন নাই, তাদের আসলে কি অল্প বিদ্যা ভয়ঙ্কর। তাদের কিন্তু
থেকে মশলা নিয়ে আপনারা কিন্তু সেই মালগুলো 10 দিন বা 15 দিনের ভিতরে যে চিপসের মশমশা ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। বন্ধুরা, এখানে আমি তৈরি করে নিচ্ছি যে তেঁতুলের যে আমি লাড়ু আচারটা বানাবো সেখানে যে লবণ বা মশলা দিতে হয় সেটা কিন্তু আমি এখানে তৈরি করে নিতেছি। এখানে আমি বিট লবণ নিয়েছি এবং আমাদের যে মশলা আছে আচারের সিক্রেট মশলা, সেই মশলা দিয়ে সুন্দরভাবে এখানে ভেজে কিন্তু আমরা এই লবণটা তৈরি করে নিতেছি। বন্ধুরা, এই আপনাদের আচারটা যেরকম স্বাদ করতে হবে তেমনই কিন্তু আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান এই লবণটাও কিন্তু এরকম স্বাদ করে তৈরি করে নিতে হবে, তবে কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন বা ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আমি আপনাদের তো সবসময় বলি যে আপনারা সবসময় কাস্টমারদের টার্গেট করে মাল তৈরি করবেন, কখনো দোকানদারদের টার্গেট করে মাল তৈরি করবেন না, তাহলে কিন্তু আপনি তেমন একটা লাভ করতে পারবেন না বা মার্কেটে কিন্তু আপনার মাল তেমন চলবে না। বন্ধুরা, এখানে কিন্তু আমাদের যে ময়দা এবং তেঁতুলের যে আচার সেটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের আচারগুলো কিন্তু অরিজিনাল তেঁতুলের মতোই কালার আসছে কেমিক্যাল দেওয়ার কারণে। এবং যে আপনারা হয়তো অনেকেই কমেন্ট করে থাকবেন যে ভাই আপনি তো ময়দা মিশাইলেন, এখন কি তেঁতুলের যে টকটা এটা কি ঠিক থাকবে? বন্ধুরা, এই টক ঠিক থাকার জন্য কিন্তু একটা কেমিক্যাল আছে, সেই কেমিক্যাল দিলে আপনার অরিজিনাল তেঁতুলের যেরকম টক এর চেয়ে কিন্তু বেশি টক হবে। হয়তো আপনারা ভেবে থাকবেন যে অন্য ঢাকা চক বাজার বা বিভিন্ন জায়গাতে একই তেঁতুলের আচার আমাদের এত কমে পাইকারি দেয়, আর আমরা তেঁতুল বাজার থেকে কিনে নিয়ে এসে তৈরি করলে হয়তো তাদের যে পাইকারি রেটে সেই রেটেও কিন্তু আমরা তৈরি করতে পারি না বা আমাদের কস্টিং খরচটা বেশি হয়। বন্ধুরা, ঢাকা চক বাজার বা বেগম বাজার যেগুলো তেঁতুলের আচার দেখবেন, নাড়ু দেখবেন, এগুলো কিন্তু এইভাবে আটা মিশিয়ে তৈরি করে। যেমন আপনি যদি 20 কেজি তেঁতুলের ভিতরে 10 কেজি যদি আটা মিশিয়ে নিতে পারেন তাহলে পুরো 10 কেজি কিন্তু লাভ। আপনি যদি 140 টাকা বা 150 টাকা দিয়ে তেঁতুল কিনেন আর ওখানে যদি আপনি শুধু 40 টাকা কেজি যদি আটা মিশিয়ে নেন, এখানে কেমিক্যাল দিয়ে যদি তেঁতুল তৈরি করেন, তাহলে কিন্তু দেখেন যে কী পরিমাণ লাভ হবে। আর আপনি যদি এগুলো অরিজিনাল তেঁতুল দিতে যাইতেন তাহলে কিন্তু আপনার কিন্তু প্রত্যেকটা নাড়ুতে খরচ পড়ে যাইতো আপনার 3 টাকা থেকে 3.5 টাকা। আপনি দোকানে কয় টাকা পাইকারি দিতেন? আর এইভাবে যদি আপনি মাল একুরেটভাবে তৈরি করেন তাহলে কিন্তু আপনার এই প্রতি গুলি তৈরি হতে খরচ হবে মাত্র 1 টাকা। বন্ধুরা, এখানে দেখেন আমাদের কেমিক্যাল এবং আচারটা তৈরি করার ফর্মুলা অনুযায়ী বা আমাদের মশলা কেমিক্যাল দিয়ে তৈরি করার কারণে দেখেন অরিজিনাল যে তেঁতুল সেরকম কিন্তু হয়েছে, বা কোনো কালারও চেঞ্জ হয় নাই। আমাদের কালার দেওয়ার কারণে দেখেন ময়দাটাও তেঁতুলে পরিণত করা যায়। এরকম কিন্তু বড় বড় কারখানা বা অনেক বড় বড় যে ঢাকা চক বাজারে যারা মাল দেয় তারা কিন্তু এইভাবে মাল তৈরি করে আপনাদের কাছে কম রেটে মাল বিক্রি করে ভালো টাকা কিন্তু ইনকাম করে। আপনারা যারা এই তেঁতুলের আচার বিভিন্ন জায়গা থেকে বা হোলসেল থেকে বা ঢাকা চক বাজার থেকে নিয়ে এসে ব্যবসা করেন, তারা কিন্তু তেমন একটা লাভ করতে পারেন না। তাদের কিন্তু পাইকারি ধরে সামথিং 3 টাকার মতো বা 2 টাকা 70-80 পয়সার মতো কিন্তু পাইকারি ধরে। আর আপনি যদি এই মালটা একুরেটভাবে নিজে তৈরি করা শিখতে পারেন, আপনার এলাকায় যদি ছোটো একটা কারখানা করেন, তাহলে আপনার এলাকায় কিন্তু 2-4 জন গরিব দুঃখীর একটা কাজের কর্মসংস্থান হয়ে যাবে এবং আপনি কিন্তু ভালো একটা টাকা ইনকাম করে নিতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদের শেষ একটা কথা, যেটা 3টা পয়েন্ট আমি বলতে চেয়েছিলাম, সেই 3টা পয়েন্ট আমি আপনার বলি। আপনি বাংলাদেশের যে কোনো জেলায় আচার তৈরি করেন, চিপস তৈরি করেন, আর যে কোনো পণ্য তৈরি করেন না কেন বা নতুন একটা কারখানা তৈরি করেন না কেন, এই 3টা জিনিস মাথায় রাখবেন। 1 নাম্বার, যেমন আপনি যদি আচার তৈরি করেন, এই আচারটা তৈরি হওয়ার পর দোকানে ছাড়ার পর কতদিন ভালো থাকবে, মালটার আপনি মেয়াদ কতদিন দিতে পারবেন। আর 2য় নাম্বার, আপনি যেই মালটা তৈরি করতেছেন এই মালের কালার এবং ফ্লেভার। আর 3য় নাম্বার, আপনি যে মাল তৈরি করবেন এই মালের স্বাদ এবং গুণগত মান। বন্ধুরা, আপনি যদি আপনার কারখানায় এই 3টে পয়েন্ট যদি একুরেটভাবে ঠিক রাখতে পারেন বা এই 3টে পয়েন্ট যদি ফোকাস করতে পারেন, আপনি বাংলাদেশের যে কোনো জেলায় আপনি কারখানা করেন বা আপনি মাল তৈরি করে যে কোনো জেলায় পাইকারি দেন, আপনার মাল কিন্তু হিউজ পরিমাণ চলবে। আর আপনি যদি এই 3টার একটাও যদি আপনার মালে যদি না থাকে, তাহলে কিন্তু আপনার মাল চলবে না, বা আপনি কারখানা যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন সেটা কিন্তু আপনার ভেঙে যাবে, বা আপনি কিন্তু কারখানা করার আগেই এই মালগুলো আপনার রিটার্ন ঘুরে আসবে বা মাল নষ্ট হয়ে যাবে। আপনারা যারা আমাদের থেকে মশলা নেবেন তাদেরকে কিন্তু আমরা ফ্রি শিখিয়ে দিব যে কিভাবে আপনারা এই আচারটি তৈরি করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।